আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই এম রায়হানুদ্দিন ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। তো আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব একটু ধারণা করার চেষ্টা করো। জন ইটস অ্যান অ্যাপেল, এটাকে যদি আমরা এভাবে বলি, অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই জন, তাহলে এটা কী দাঁড়ালো? অথবা আই সে মাই প্রেয়ার রেগুলারলি, মাই প্রেয়ার is said by me regularly. What is it related to? ভয়েস চেঞ্জ। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখান থেকে আমরা শিখতে পারবো লার্নিং আউটকামস, শিক্ষণফল কী কী। আফটার স্টাডিড দিস লেসন উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব আইডেন্টিফাই দ্য ডেফিনেশন অফ বয়েজ, বয়েজ কাকে বলে জানতে পারবো। আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ বয়েজ, বয়েজের প্রকারভেদ জানতে পারবো। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ বয়েজ, অ্যাক্টিভ এবং প্যাসিভ বয়েজের স্ট্রাকচার বা গঠন জানতে পারবো। চেঞ্জ বয়েজ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েজে রূপান্তর করতে পারবো। প্রথমে হচ্ছে হোয়াট ইজ বয়েজ। নেইমার প্লেইজ ফুটবল, নেইমার ফুটবল খেলে। ফুটবল ইজ প্লেড বাই নেইমার। তাহলে সো বয়েজ ইজ এ ফরমেশন অফ ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট, অর্থাৎ কর্তা নিজে করে অথবা কোনো কিছু দ্বারা করানো হয়, এরূপ বোঝালে এটা হচ্ছে বয়েজ। বয়েজ দুই প্রকার, যথা অ্যাক্টিভ বয়েজ, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হয় দ্য সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ, যখন সাবজেক্ট বা কর্তা নিজেই করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ হচ্ছে যখন সামথিং ইজ ডান বাই দ্য সাবজেক্ট, সাবজেক্টকে দ্বারা করানো হয়, তখন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। যেমন হি রিডস এ বুক, সে বই পড়ে, কর্তা নিজেই করে, ভার্ব, ট্রানজিটিভ, অবজেক্ট। প্যাসিভ ভয়েস, সাবজেক্ট অফ অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই, টু, ফর ইত্যাদি বসে প্রিপোজিশন হিসেবে, এবং শেষে অবজেক্ট অফ সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসে। হি রিডস দ্য বুক, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ট্রানজিটিভ, অবজেক্ট। তাহলে এটা হবে কি, দ্য বুক, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে দ্য বুক ইজ রিড বাই হিম, এটা হিম হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে, অবজেক্টিভ ফর্ম। লিস্ট অফ সাম সাবজেক্টস অ্যান্ড দেয়ার অবজেক্টস, সাবজেক্ট কীভাবে অবজেক্টিভ রূপান্তরিত এই তালিকায় তোমরা দেখে নাও। আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউই, দে থাকলে দেম, হি থাকলে হিম, সি থাকলে হার, রহিম করিম থাকলে রহিম করিম, দ্য পেন থাকলে দ্য পেন, অ্যানিমালস থাকলে অ্যানিমালস। অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস, যে এখান থেকে তালিকাটা তোমরা মুখস্থ করে নিও অথবা নোট করে নিতে পারো। প্যাসিভ ভয়েস করার সময় এই টেন্সগুলোতে ভার্ব এভাবে পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এম ইজ আর হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত থাকে এম ইজ আর, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এম বিং, ইজ বিং, আর বিং হয়। এভাবে পুরো তালিকাটা এখানে আছে, তোমরা একটা মুখস্থ করে নিও অথবা নোট করে নিও। আজকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো জেনে নেব। চলো শুরু করা যাক। হি পুলস এ রিক্সা, এ রিক্সা ইজ পুলড বাই হিম। এখানে এ রিক্সা হচ্ছে এখানে অবজেক্ট, অ্যাক্টিভে প্যাসিভ ভয়েস করার সময় এটা সাবজেক্ট হয়ে যাবে, এ রিক্সা সাবজেক্ট হয়ে গেছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য এম ইজ আর হবে, এ রিক্সার সাথে ইজ হয়, এজন্য ইজ হয়েছে। এ রিক্সা ইজ, পুল আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে পুলড, তারপর প্রিপোজিশন হিসেবে বাই বসছে এবং হি এর পরিবর্তে হিম বসছে। উই শুড রেসপেক্ট এ রিক্সা পুলার, এ রিক্সা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস,
এখানে অবজেক্ট এ রিক্সা পুলার, এটা সাবজেক্ট হয়ে গেছে রিক্সা পুলার। শুট থাকলে শুড বি হবে, শুড বি পাস্ট পার্টিসিপল হিসাবে, মানে শুট থাকলে শুড বি হবে, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, এরকম। তারপর রেসপেক্ট আছে, এটা রেসপেক্টেড হয়েছে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর উইটা আস হয়ে গেছে। Should respect, should be respected. The fisherman is catching fish. Fish is being caught by the fisherman. এখানে ফিশ অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের সময় সাবজেক্ট হয়ে গেছে। আর ইজ ক্যাচিং এটা ভার্ব, এটা ইজ বিং কট। ক্যাচ মূল ভার্ব, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট। আর ইজ যেহেতু আছে ইজ বিং হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় এম বিং, ইজ বিং, আর বিং হয়। এখানে ফিশের সাথে ইজ বিং হয়েছে। এখানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া হলো, এগুলো তোমরা নিজেরা করে নিও। তারপর ডাবল অবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা অবজেক্ট থাকে, যেমন এখানে যে আস এটাও একটা অবজেক্ট, ইংলিশ এটাও একটা অবজেক্ট। এক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে করতে পারবো। You can use any object as the subject of passive voice. Let's practice. He teaches us English. তাহলে এখানে us অবজেক্ট, ইংলিশও অবজেক্ট। তাহলে we are taught English by him. এখানে আজ দিয়ে আমরা আসটাকে সাবজেক্ট হিসেবে ধরে করেছি, তাহলে we are taught English, ইংলিশে থাকবে by him। অথবা ইংলিশকে সাবজেক্ট ধরেও আমরা করতে পারবো, ইংলিশ ইজ taught us by him। প্রথমেরটাতে আজ ধরে করা হয়েছে, পরেরটাতে ইংলিশ ধরে করা হয়েছে। এখানে আরও কিছু অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো তোমরা নিজেরা করে নিও। তারপর দেখো প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টুটা অনেক সময় থাকে না, কিন্তু এটা প্যাসিভ ভয়েস করার সময় বসাতে হয়। যেমন হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। এখানে প্রথমে আছে আই টোল্ড হিম ডু দিস, এখানে কোনো টু নেই, কিন্তু আসলে এটা টু ডুই বোঝায়। হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। এই যে এখানে সামটাইম ইনফিনিটিভ রিমেইনস সাইলেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। সাইলেন্ট আছে, কিন্তু এখানে প্যাসিভ ভয়েস করার সময় আমরা বসাই দিয়েছি। প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই এটা বসাতে হবে। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, এগুলো তোমরা নিজেরা করবে। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো দেখে নাও। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রেফ্লেক্সিভ প্রোনাউন। রেফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, অর্থাৎ আমি নিজে, সে নিজে, তারা নিজে, নিজেরা, এরকম আর কি। যেমন শি ফ্যান্স হার সেলফ, সে নিজেই নিজেকে বাতাস করছে, তাহলে শি ইজ ফ্যান্ড বাই হার সেলফ। হার সেলফ থাকলে বাই হার সেলফ হবে, আওয়ার সেলফ থাকলে বাই আওয়ার সেলফ, মাই সেলফ থাকলে বাই মাই সেলফ, এরকম হবে। শি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এভাবে। আরেকটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে যদি কোয়াসিভেসিভ ভার্ব থাকে তাহলে এভাবে করতে হবে। যেমন দ্য রোজ স্মেলস সুইট, এরকম। গোলাপ সুন্দর গ্রান দেয়, তাহলে এটা হবে দ্য রোজ ইজ স্মেলড সুইট। সাবজেক্টই থাকবে এখানে। অথবা দ্য সাইট লুকস চার্মিং, দৃশ্যটা অনেক সুন্দর, তাহলে দ্য সাইট ইজ লুকড চার্মিং। এরকম আরও হতে পারে, যেমন দ্য রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, তাহলে দ্য রাইস ইজ সোল্ড চিপ। হানি টেস্ট সুইট, হানি মধু অনেক মিষ্টি, তাহলে হানি ইজ টেস্টেড সুইট, এরকম। এগুলো তোমরা নিজেরা এখন করার চেষ্টা করবে অথবা পরবর্তীতে করে নিবে। সি ইউ এগেন, সবাই ভালো থাকবে এবং
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।